কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আজ আলোচনার বিষয় তাবলীগ জামাতের অন্তর্দ্বন্দ্ব ও বিভ্রান্তি। আলোচনার শুরুতে আল্লামা আজহার আলী আনোয়ার শাহ কি বলেন, আসুন আমরা শুনি। যে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি তো আলেম ছিলেন না, কি ছিলেন? ইঞ্জিনিয়ার ছিলেন না ডাক্তার ছিলেন? উনি দেওবন্দের সন্তান, দারুল উলুম দেওবন্দের সন্তান। আল্লাহ তাআলা ওনার ব্রেইনে দিয়েছিল যে এইসব সাধারণ মানুষ যারা দিন থেকে দূরে সরে যাচ্ছে এদেরকে দিনের কাছে আনার জন্য উনি 6টা নীতি নির্ধারণ করে দিয়েছিলেন যে এই 6টা নীতির উপর এদেরকে আহ্বান করো, তোমাকে বড় বয়ান করার অনুমতি নাই। বড় বয়ান কারা করবেন? যারা ইসলামের 14টা সাবজেক্ট সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বয়ান করতে পারবেন। কোনো জাহেল বয়ান করতে পারবে না, কোনো ইঞ্জিনিয়ার বয়ান করতে পারবে না, কোনো ডাক্তার বয়ান করতে পারবে না, কোনো জজ বয়ান করতে পারবে না। যার দিনের কোরআন হাদিস সুন্নাহ সম্পর্কে যার জ্ঞান নাই তার বয়ান করার, এই 6 নীতির বাইরে বয়ান করার অধিকার নাই। আজকে কি হয়ে গেল? কি হয়ে গেল? হযরত মাওলানা ইলিয়াস সাহেব খ্রিস্টান মিশনারি পদ্ধতিতে ভিন্ন ধর্মীয় সাম্রাজ্যবাদ বিস্তারের লক্ষ্যে 6 উসুলের ভিত্তিতে তাবলীগ জামাত প্রতিষ্ঠা করেন। 6 উসুলের অস্তিত্ব কোরআন কারিমে নেই। ইসলামের কোনো কালিমাত পরিবর্ধন বা পরিমার্জনের অধিকার আল্লাহ আহকামুল হাকিমিন কাউকে দেন নাই, এবং কোরআন কারিমের বাইরে কোনো 14টি কিতাব নেই। সূরা কাহাফ আয়াত 27। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আপনার প্রতি রবের পক্ষ থেকে যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে পাঠ করে শোনান। লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, তার কালিমাত পরিবর্তন করার কেউ নেই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর তার কিতাব ব্যতীত আপনি অন্য কোনো উৎস খুঁজে পাবেন না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন কিতাবে যা ওয়াহি করেছেন তা থেকে পাঠ করে শোনাতে বলেছেন। কোরআনের বাইরে কোনো গ্রন্থ পাঠ করে শোনানোর কোনো সুযোগ নেই। লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, তার কালিমাতের কোনো পরিবর্তন নেই। কোরআনে কোনো 6 উসুলের বর্ণনা নেই। অতএব রবের কালাম পরিবর্তন করে 6 উসুল প্রবর্তন করার কোনো সুযোগ নেই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর তার কিতাব ব্যতীত অন্য কোনো উৎস খুঁজে পাবেন না। কোরআনের বাইরে কোনো 14টি গ্রন্থ পড়ার বা পড়ানোর বা জানানোর কোনো সুযোগ নেই। তাবলীগ করুন যা রবের পক্ষ থেকে অবতীর্ণ। সূরা মাঈদা আয়াত 67। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দিন যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। ওয়ান লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আর যদি আপনি এরূপ না করেন তবে তার বার্তা আপনি পৌঁছালেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই আয়াতে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দিন যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ। যা রবের পক্ষ থেকে অবতীর্ণ তা পৌঁছাতে বলা হয়েছে। আল্লাহর নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন প্রচার করতে বলা হয়েছে।
কোরআনের বাইরে কোনো কিছু প্রচার করতে বলা হয় নাই। ওয়াল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি আপনি কোরআনের বাইরে প্রচার করেন তাহলে তা তাবলীগ করা হলো না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। এখানে মহান আল্লাহ আহকামুল হাকিমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদ আপদ থেকে নিশ্চয়তা প্রদান করছেন। বর্তমান তবলিগ জামাতের লোকেরা সমাজের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে নরম নরম কথা বলে দাওয়াতি কাজ করেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে আল্লামা মামুনুল হক তাবলিগ জামাতের অন্তর্দ্বন্দ্ব সম্পর্কে কি বলেছেন, আসুন আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা সাদ সাহেবকে বলা হয়েছে বারবার যে আপনি যেভাবে ভুলগুলো করেছেন এবং আপনার এই ভুলে হাজারো লাখো মানুষের মধ্যে ইসলাম এবং ইসলামের মৌলিক চিন্তা চেতনা, ইসমতে আম্বিয়া সহ ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আপনার অনুসারীদের মধ্যে ভ্রান্তি ছড়াবে, মানুষের মধ্যে ভুল মেসেজ এবং ভুল শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। সুতরাং আপনি সেভাবেই এই বক্তব্যগুলোকে প্রত্যাহার করুন এবং এ থেকে নিজে বিরত থাকবার আপনি চেষ্টা করুন। কিন্তু অদ্যাবধি মৌলানা সাদ সাহেব কান্দলেভি হাফিজাহুল্লাহ তিনি দারুল উলুম দেওবন্দ, মাজাহিরুল উলুম সাহারানপুর সহ উপমহাদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই অনুরোধ দৃষ্টি আকর্ষণের প্রতি তেমন কোনোই তিনি ভ্রুক্ষেপ করেননি। এটি হলো সাদ সাহেবের প্রথম বিতর্কের বিষয় যে নিজামউদ্দিন, যেটা বিশ্বব্যাপী দাওয়াত এবং তাবলীগের প্রাণকেন্দ্র, সেই নিজামউদ্দিনেও বিরোধ তৈরি হয়েছে এবং সেখানে বিরোধ চরম আকার ধারণ করেছে। যে নিজামউদ্দিন পারস্পরিক যে সেখানকার দায়িত্বশীল এবং সেখানকার লোকদের অন্তর্দ্বন্দ্বে নিজামউদ্দিন রক্তাক্ত হয়েছে, সেখানে অনেকের রক্ত পর্যন্ত ঝরেছে, এই ধরনের পরিস্থিতি পর্যন্ত সেখানে তৈরি হয়েছে। ওনারা নিজেরাই বিরোধ করেছেন, ভিতরে ভিতরে বিরোধ করে করে এই বিষয়টা এমন একটা পর্যায়ে গড়িয়েছে যে হাতাহাতি মারামারি পর্যন্ত হয়েছে এবং সেই বিরোধের রেশ ধরে সারা দুনিয়াতেই তাবলীগ জামাতের কাজের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই বিতর্ক বাংলাদেশের কাকরাইলকে অস্থির করে তুলেছে। কাকরাইলে এই বিষয় নিয়ে অনেক অনভিপ্রেত ঘটনা পর্যন্ত সংঘটিত হয়েছে। সেই সকল বিষয়েও বাহিরের কোনো ওলামায়ে কেরাম সেখানে কখনোই নাক গলাতে যাননি বা হস্তক্ষেপ করতে যাননি। কিন্তু পরিবেশটা ধীরে ধীরে এটা এতটাই বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি তৈরি হয়েছে যেটা এখন আর কাকরাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে কাকরাইল থেকে বিভিন্ন মিডিয়া এবং জনসম্মুখে সেটা প্রকাশ পেতে আরম্ভ করে। আমাদের মনে হয় যে বিশেষ করে যাদের নাম আমরা বারবার শুনছি, ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম সাহেব, জনাব নাসিম সাহেব, তারপরে ইউনুস সাহেব, ওনারা সম্ভবত এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের মধ্যে কেউ বাংলাদেশের তাবলীগ জামাতের আমির হওয়ারও হয়তোবা তাদের কোনো অভিপ্রায় থাকতে পারে এবং সেই ক্ষেত্রে তারা এই অভিপ্রায়কে বাস্তবায়ন করবার জন্য মৌলানা সাদ সাহেবের এই তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় সকল মুরব্বীদের বিপক্ষে তার গৃহীত যে পদক্ষেপ এবং তার যে অবস্থান, সেই অবস্থানকে সমর্থন ব্যক্ত করে তাকে নিজামউদ্দিনের আমির হিসেবে প্রতিষ্ঠিত করা এবং তার বিনিময়ে তারা কেউ হয়তো বাংলাদেশে তাবলীগ জামাতের আমির হওয়ার স্বপ্ন দেখছিলেন। কাকরাইলের শুরার অধিকাংশ সদস্যদের ওলামায়ে কেরাম যারা কাকরাইলের মুকিম ওলামায়ে কেরামকে উপেক্ষা করে, তাদেরকে কোণঠাসা করে, তারা জোরপূর্বক বল প্রয়োগ করে, নানা ধরনের কূটকৌশল অবলম্বন করে গত বছর মৌলানা সাদ সাহেবকে এনেছেন বাংলাদেশে। শুধু এনেই তারা ক্ষান্ত হননি, তাবলীগ জামাতের 100 বছরের ঐতিহ্যকে ভঙ্গ করে তারা সেখানে বিমানবন্দর থেকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইজতেমা ময়দান পর্যন্ত তারা বিভিন্ন ক্যাডার এবং সশস্ত্র লোকজনের প্রহরায় একটা তারা সেখানে শোডাউনের মাধ্যমে রাজনৈতিক মহড়া প্রদর্শন করেছেন, যেগুলো দেখে এদেশের সাধারণ মানুষ যারা তাবলীগ জামাতের যেই একেবারেই সাদা এবং সহজ সরল এই
মেহনতের যে মেজাজ, সেই মেজাজ নষ্ট হতে দেখে অনেকেই বিমর্ষ হয়েছেন, ব্যথিত হয়েছেন। এভাবেই তবলিগ গত বছরের ইজতেমার মধ্যে 2 পর্বেই এই শোডাউন অব্যাহত থেকেছে এবং ইজতেমার মধ্যে অস্ত্রশস্ত্র সহ এই ক্যাডার বাহিনীর নেতৃত্বে এবং নিরাপত্তায় মাওলানা সাদ সাহেব অবস্থান করেছেন। আহলে হাদিস যারা গায়রে মুকাল্লিদিন, তাদের পক্ষ থেকে তবলিগ জামাতের ব্যাপারে ব্যাপক অপপ্রচার চালানো হয়। তখন এই আহলে হাদিসদের এই অপপ্রচারের জবাব কারা দেন, কে দিয়েছেন? তখন তো ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম সাহেবের বক্তব্যে জাতির আস্থা ছিল না, থাকে না। তখন তো আহলে হাদিসদের এই সকল উত্থাপিত অভিযোগগুলোর ইলমি জবাব দিতে হয় আলেম সমাজকে। যখন বেদাতিরা, বিভিন্ন বেদাতি গ্রুপগুলো, তারা যখন দাওয়াত এবং তবলিগের কাজের ব্যাপারে মাঠে ময়দানে নানা রকম সমস্যার সৃষ্টি করে, বিভিন্ন জায়গায় প্রতিরোধ সৃষ্টি করে, মসজিদে যেতে দেয় না, তখন এই তবলিগ জামাতের পক্ষ হয়ে ময়দানে কারা ভূমিকা পালন করেন, কারা তাদের পক্ষে কথাগুলো বলেন, যুক্তি তুলে ধরেন, এমনকি প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রতিরোধ পর্যন্ত করে তোলেন, কারা? সেটা তো ইঞ্জিনিয়ার সাহেবরা নয়, সেটা তো হাক্কানি ওলামায়ে কেরাম এবং দেওবন্দি ওলামায়ে কেরাম। আজকে যারা এই পরিস্থিতিকে কেন্দ্র করে যারা ওলামায়ে কেরামের অবদানকে প্রশ্নবিদ্ধ করতে চান, তারা মূলত ওলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করছেন না, বরং তারা দাওয়াত এবং তবলিগের কাজকেই তারা বিপদগামী করবার একটি অশুভ তৎপরতায় তারা লিপ্ত হয়েছেন। প্রথমে তবলিগ জামাতকে রাজনীতিকরণ করেছেন এই ওয়াসিফ সাহেবরা। যেমন রাজনৈতিক একজন নেতার মতো করে গত বছরের ইজতেমায় কেন শোডাউন করেছেন আপনারা? রাজনৈতিক নেতার মতো করে কেন ওনাকে সশস্ত্র প্রহারা দিতে হলো? আজ পর্যন্ত হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত জি মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হযরত জি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, এরপরে হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব সহ কোন তবলিগের মুরব্বীদেরকে তো সশস্ত্র প্রহারা দেওয়ার প্রয়োজন পড়েনি। গত বছর যেই বিরোধ এবং যেই শোডাউন এবং যে রাজনীতিকরণ আপনারা করেছেন, এবছরও আপনারা সেটাই করতেন। সেই বিরোধ এবং সেই আপনাদের শোডাউন, আপনাদের সেই সশস্ত্র মহড়া, সেটাকে প্রতিহত করবার জন্যই ওলামায়ে কেরাম শেষ পর্যন্ত ময়দানে নামতে বাধ্য হয়েছে। ধর্মীয় সাম্রাজ্যবাদী তবলিগ জামাতের বাংলাদেশের মার্কাজ হলো কাকরাইল। লক্ষ লক্ষ টাকা আসে দেশ ও বিদেশ থেকে। এই লক্ষ লক্ষ টাকার সুবিধাভোগী হলো ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম। ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট ভাষাবিদ মুশফিক আহমেদের মধ্যে বিরোধ এখন চরমে। মসজিদে মসজিদে হাঙ্গামা, মসজিদে মসজিদে অস্ত্রের ঝনঝনানি। আসুন আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখি। সাধারণ মানুষের এই ভালোবাসাকে পুঁজি করেই ৮০ দশক থেকে তাবলিগের নামে হাদিয়া বাণিজ্য শুরু করেন শীর্ষ নেতাদের অন্যতম ওয়াসিফুল ইসলাম। ২০১৩ সালে হেফাজতের কর্মসূচিকে সুবিধা করে দিতে ওয়াসিফুল ইসলামের একক সিদ্ধান্তে ঢাকায় বিশ্ব ইজতেমা করারও অভিযোগ তুলেছেন তাবলিগের এই অংশ। যখন হাইবাজদার আন্দোলন হয়, তখন তবলিগের প্রোগ্রাম একটা ছিল, তাকে এক সপ্তাহ শিফট করে পেছনে নিয়ে গেছেন, যাতে তবলিগের প্রোগ্রাম শেষ হবে সকালবেলা, আর দুপুরবেলা হেফাজতের প্রোগ্রাম আছে, এই জনতাকে যাতে ওখানে নিয়ে যাওয়া যায়, এখন প্ল্যান। এই জড়িত করে তবলিগের এই ন্যাসকে হেফাজতের কাছে দিয়ে হেফাজতের কাছে উনি বড় একটা হাই পজিশন পেয়ে যাবেন। এখন শীর্ষ পদে গিয়ে ওয়াসিফ তাবলিগ জামাত ও ইজতেমাকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ছেন বলে অভিযোগ তাবলিগের কতিপয় সদস্যের। বিভিন্নভাবে হাদিয়া আসার পথ যেগুলো আগে থেকেই ছিল, ধন লিপসা, এগুলো সব পূরণ করতে পারছে। 15 লাখ 20 লাখ টাকা দামের গাড়িতে ওরা উঠে বেড়াচ্ছে, এই টাকা কোথায় পাইলো ওরা? ওয়াসিফুল ইসলামের দুর্নীতির বিষয়ে কাকরাইল মসজিদে সাধারণ তাবলিগ সদস্যদের সচেতন করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছেন প্রফেসর মুশফিকের অনুসারীরা। গত 18 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা ময়দানে লিফলেট বিতরণ করতে গিয়ে ওয়াসিফুল ইসলামের লোকজনের হামলার শিকার হন লিফলেট বিতরণকারীরা, আর তাদের বিতণ্ডায় নিহত হন ইজতেমা ময়দানের পানির জিম্মাদার। কারণ ওখানে গেলেই নির্দিষ্ট কিছু লোক আছে, ওরা একদম অ্যাগ্রেসিভ ভাবে এরকম হায়নার মতো ঝাঁপায় পড়ে সাথীদের উপরে, কলার ধরে টেনে এসে মারতে মারতে নিয়ে চলে যায়। ওখান থেকে পিটিতে কিছু সাথীকে নিয়ে আলাদা কামরা একটা রাখছে। বিষয়টি নিয়ে কাকরাইল মসজিদে ওয়াসিফুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরায় কথা বলেননি। তবে তার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি জানান, প্রফেসর মুশফিকই রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। প্রফেসর মুশফিকের অনুসারীরা কোনো মসজিদে তাবলিগ জামাতে অংশ নিতে গেলে ওয়াসিফুল ইসলামের লোকজন হামলা করে মসজিদ থেকে বের করে দিচ্ছেন।
ধর্মীয় সাম্রাজ্যবাদী তবলিগ জামাতের বাংলাদেশের মার্কাজ হলো কাকরাইল। লক্ষ লক্ষ টাকা আসে দেশ ও বিদেশ থেকে। এই লক্ষ লক্ষ টাকার সুবিধাভোগী হলো ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম। ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট ভাষাবিদ মুশফিক আহমেদের মধ্যে বিরোধ এখন চরমে। মসজিদে মসজিদে হাঙ্গামা, মসজিদে মসজিদে অস্ত্রের ঝনঝনানি। রাসূল অনুসারীদের পরিচয়। সূরা আল ফাতাহ 29 আয়াতাংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর। রহামা বাইনাহুম, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে বিনীত ও আনুগত্যশীল দেখবেন। এই আয়াতে মহান আল্লাহ আহকামুল হাকিমিন নবী মুহাম্মদ ও তার সহচরগণদের একটি পরিচয় উল্লেখ করেছেন। এখানে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। ওয়াল্লাযিনা মাহ, এবং তার সহচরগণ। আশিদ্দা আলাল কুফফারি ওয়া রুহামা বাইনাহুম, তারা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আজ বাংলার ঘরে ঘরে আহলে হাদিস এবং তাবলিগ জামাত এবং হানাফি সমাজ, আহলে হাদিস এবং হানাফি সমাজের আলেমগণ নিজেদের মধ্যে কঠোর, পরস্পর মুখোমুখি, ঝগড়া বিবাদ লেগেই আছে। অন্যদিকে কাফিরদের সাথে এরা নরম, সহানুভূতিশীল। আসুন আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করতেন হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খিদমত করতেন। তাহাজ্জুদ নামাজের পানি, ওযুর পানি, মেসাজ সমস্ত কিছু দিতেন। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুশি হয়ে যে তুমি আমার কাছে কি চাও। তখন তিনি চুপ করে কিছুক্ষণ থেকে বললেন যে আমি আপনার সাথে বেহেশতে যেতে চাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাকে বেশি বেশি সিজদার মাধ্যমে সাহায্য করো। আল্লাহকে মানে আল্লাহর জন্য বেশি বেশি মানে সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। তাহলে এটা কি দাঁড়ালো বন্ধুগণ? মানে একমাত্র আমাদের নামাজ হচ্ছে আমাদের বেহেশতের চাবিকাঠি। নামাজ হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা। একমাত্র আল্লাহ তাআলা কবুল করবেন নামাজ পড়ে যদি আল্লাহর কাছে আমরা পানা চাই। না হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলতে পারতেন সাথে সাথে যে ঠিক আছে, যেহেতু তিনি একমাত্র প্রথম বেহেশতে যাবেন, বেহেশত খুলে দিবেন, তাহলে তো বলতে পারতেন যে তুমি আমার সাথে যেও। হ্যাঁ, তাহলে কি বললেন এখানে? যে বেশি বেশি সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার বেশি বেশি আল্লাহর কাছে আমরা কাকে সিজদা করি? আল্লাহকে। নামাজ পড়ি আল্লাহর নামে, সিজদা করি আল্লাহর নামে। তাহলে বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো, মানে তোমাকে সুপারিশ করার জন্য তোমার নামে। তাহলে বন্ধুগণ, শেষ কথা আর প্রথম কথা একটাই আমার, যে তাহলে একমাত্র আমরা বন্দেগী করব আল্লাহ তাআলা, আর কারণ না। আল্লাহ তাআলা আজকের এই মজলিসে যারা আছেন সবাইকে কবুল করুন। আমাদের এই ভিডিও আপনার ভালো লাগলে আপনি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।